নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আপনার পার্টনারের ট্রুথ ফিলিংস কি, মানে অ্যাকচুয়ালি ওনার ভাবনা কি, বেসিক্যালি কারেন্ট এনার্জি দেখবো না, অ্যাকচুয়ালি উনি গভীর বা ট্রুথ বেসিক্যালি উনি আপনার জন্য কি ভাবেন সেটা দেখবো। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের অ্যাকচুয়ালি ফিলিংস কি আপনাকে নিয়ে। প্লিজ ডিভাইনকে প্রে করুন যেন সঠিক অ্যান্সারটাই আসে। এটার সঙ্গে কিছু প্রশ্ন উত্তর আমরা নিয়ে নেবো, শর্ট প্রশ্ন উত্তর। তো চলুন দেখে নিই। ওকে, ফুল, কিং অফ পেন্টিকল, পেজ অফ সোর্স, টাওয়ার, 3 অফ পেন্টিকল, 8 অফ সোর্স, পেজ অফ ওয়ান্ডস, যেটা দেখতে পাচ্ছি বেসিক্যালি দেখুন কিছু জিনিস নেগেটিভ, কিছু জিনিস পজিটিভ এসছে। কোনো কারণে আপনার পার্টনার বেসিক্যালি আপনাকে নিয়ে হয়তো রেগে আছেন, ঠিক আছে? কোনো কারণে হয়তো টাওয়ার, আপনাদের মধ্যে টাওয়ার এসছে, সে কারণে মনে হচ্ছে রেগে আছে। বেসিক্যালি এখনকার যে এনার্জিটা আসছে, রাগ দেখতে পাচ্ছি, ঠিক আছে? বা ইগো হার্ট একটা এনার্জি, ইগো খুব বেশি, আপনার পার্টনার খুব বেশি ইগোয়েস্টিক, খুব বেশি রাগী, চুপ, মানে রাগটা খুব সাইলেন্ট রাগ। আপনার হতে পারে রাগ হয় আবার কমে যায়, ওনারটা হচ্ছে চেপে রাখা টাইপের রাগ, ঠিক আছে? এই মুহূর্তে হয়তো একটা বাউন্ডারি নিয়ে বসে আছেন, রাগ নিয়ে বসে আছেন, অ্যান্ড আপনি মেসেজ করছেন, কল করছেন, হয়তো উনি কোনো জবাব দিচ্ছে না, চুপচাপ সাইলেন্ট হয়ে আছেন, কারণ উনি নিজেও বুঝতে পারছেন না এই মুহূর্তে কি আমার কি যাওয়া উচিত, কথা বলা উচিত, কথা বললে আমার ইগো তো ভাঙবে না। সেই কারণে একটা ছোট্ট উনি মানে স্টাকও আছে, কিছু ফিয়ার ইস্যু আছে, বা এই মুহূর্তে মনে হতে পারে উনি হয়তো কোনো জায়গায় ফেসে আছে, এমন কিছু ভাবনা হতে পারে, চিন্তা হতে পারে, কেরিয়ার হতে পারে, বা ওনার মনে হচ্ছে যে এই মুহূর্তে আমি যদি যাই আবার কিছু ঝগড়াঝাটি হতে পারে, আবার টাওয়ার মুভমেন্ট হতে পারে, বা আমাকে অনেক কিছু অ্যান্সারের জবাব দিতে হতে পারে, ঠিক আছে? বা অন্য কিছুও হতে পারে, সেপারেশনও হয়ে যেতে পারে ফুললি। তো সেই কারণে উনি একটু আপনার থেকে দূরত্ব মনে হচ্ছে বেসিক্যালি মেনটেন করছে। বেসিক্যালি উনি দেখুন, বেসিক্যালি উনি নিজেকে হাজব্যান্ড মেটেরিয়াল মনে করে আপনার জন্য, মানে আপনার জন্য পারফেক্ট উনি নিজেকে মনে করেন। উনি মনে করেন যে আপনাকে একমাত্র উনি হ্যান্ডেল করতে পারেন, উনি আপনাকে সমস্ত কিছু হয়তো দিতে পারেন ভবিষ্যতে, এরকম একটা এনার্জি আছে। এই মুহূর্তে উনি কোনো মানে এই মুহূর্তে দেখুন, যদি বলি বেসিক্যালি উনি কিন্তু একটা হাজব্যান্ড মেটেরিয়াল টাইপের এনার্জি আমি দেখতে পাচ্ছি, মানে আপনার সঙ্গে একটা ডিপ কানেকশন ফিল করেন, একটা জিদ আপনার হয়ে ছাড়বেন। স্পাই এনার্জি, বারবার স্পাই করে আপনার লাইফে, কেউ এলো কি গেল, বা একটা জটিল হিংসা টাইপের, মানে পজিটিভনেস ওনার মধ্যে দেখা যাচ্ছে। উনি হয়তো আসতে চাইছেন আপনার কাছে বা কথা বলতে চাইছেন, বাট পুরনো জিনিসগুলো বারবার মনে পড়ছে, সেই কারণে হয়তো আসতে পারছেন না। বাট এখানে যেটা দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ উনি করতে পারেন, ঠিক আছে? এমপ্রেসে কার্ড এসছে, মানে দেখুন যতই রাগ, যতই নেগেটিভিটি হোক, আপনি যেভাবে ওনাকে মানে ভালোবেসেছেন বা ওনাকে কেয়ার করেছেন বা ওনার জন্য করেছেন, সেগুলো মনের মধ্যে মাঝে মাঝেই উঠে আসছে। রাগের মাধ্যমে মাঝে মাঝে ওনার হয়তো মনে হচ্ছে যে না না আমি কথা বলবো না, থাক এখন ব্রেক থাক। বাট যখনই হয়তো ডিভাইন হয়তো মনে করিয়ে দিচ্ছে যে আপনি কীভাবে ওনাকে, ওনার মতো ব্যক্তিকে আপনি হয়তো হিল করেছেন, তাকে কন্ট্রোলে করেছেন, তো সেই জিনিসগুলো ওনার বারবার মনে পড়ছে। তো তখনই মনে হচ্ছে যে যাই একবার কথা বলি, ফোন করি, মেসেজ করি, ঠিক আছে? বাট এখন যদি যায় তো একটা বিরাট কি বলবো, ভেঙে যেতে পারে বা কিছু এমন কিছু হতে পারে যে জন্য উনি ভয় আসছে না, ঠিক আছে? আরও দেখবো আমরা ডিপ ডিপ কি ভাবছে। আচ্ছা, কিছু কোশ্চেন অ্যান্সার করি। আপনাকে কি উনি ডিপলি ভালোবাসেন? এসছে 10 অফ কাপ, ইয়েস, উনি আপনাকে ডিপলি ভালোবাসেন, একদম ডিপ লেভেলের।
ঠিক আছে, ক্ল্যারিটি হয়তো উনি আপনাকে দিচ্ছে না, বাট আপনার সঙ্গে উনি সারা জীবন থাকতে চান ঈশ্বরের আশীর্বাদে, ডিভাইনের আশীর্বাদে আপনার সঙ্গে কিন্তু উনি হ্যাপি একটা। এটা ওনার ফিলিংস, অ্যাকসেন্ট নাও হতে পারে, বুঝুন, এটা ওনার ইচ্ছা, ডিজায়ার। ভালোবাসেন কি না? হ্যাঁ ভালোবাসেন, একদম 100% ভালোবাসেন, আপনার সঙ্গে থাকতে চান, আপনার সঙ্গে সম্পর্কটাকে স্ট্রং বিল্ড আপ করতে চান, বাট হয়তো উনি ক্ল্যারিটি আপনাকে দিচ্ছে না। বিয়ে করতে চান, অনেকেই বিয়ে করতে চায়, তো দেখে নিচ্ছি আপনার পার্টনার কি বিয়ে করতে চান কি না আপনাকে। মাঝে মাঝে আমি কোশ্চেন আনসার রিডিং রাখি, কারণ মাঝে মাঝে ক্ল্যারিটি আপনার দরকার, সেই কারণে। এসছে ম্যাজিশিয়ান, এসছে এই কার্ডটা 7 অফ কাপ উল্টো এসছে। ওকে, হ্যাঁ বিয়ে করতে তো চায় ম্যাজিশিয়ান। কেন বিয়ে করতে চান? 6 অফ কাপ, কারণ আপনার সঙ্গে ওনার গভীর একটা সোল কানেকশন ফিল করে। আর কেন বিয়ে করতে চান? চ্যারিয়েট, কোথাও না কোথাও একটা সোল কানেকশন, কোথাও না কোথাও আপনার সঙ্গে বন্ডিংটা ভালো, সেটা ফিল করেন। ঠিক আছে, জাজমেন্ট, পাস্ট লাইফ কানেকশন ফিল করেন। ঠিক আছে, ফুল ইমোশনাল, আপনারা খুব বেশি একে অপরের সঙ্গে জড়িত, সেই কারণে আপনার সঙ্গে বিয়ে করতে ইচ্ছা ওনার ভিতরে, ডিজায়ার। অ্যান্ড বিয়ে কি করবেন উনি, দেখে নিচ্ছি। ওয়ার্ল্ডের কার্ড এখানে এসছে 8 অফ পেন্টিকাল। ইয়েস, বিয়ে করার এখানে যে রিডিংটা আজকে ম্যাচ করবে, তাদের বিয়ে করার এনার্জি খুব বেশি আছে। জীবনের তরফ থেকে দেখি যে বিয়ে হওয়ার চান্সেস আছে কিনা। ডেথ কার্ড এখানে কি এসছে? 2 অফ পেন্টিকাল, ওকে, পেজ অফ পেন্টিকাল। বিয়ে হওয়ার চান্সেস তো আছে, বাট একটা ট্রান্সফরমেশনের পরেই হবে এটা। ব্যালেন্সিং, আপনার ব্যালেন্স করতে হবে আগে, তারপরে হচ্ছে এখানে কেউ এমন কেউ আছে নজর দিয়ে বসে আছে, আপনাকে ব্যালেন্স করতে হবে নিজেকে। ঠিক আছে, ট্রান্সফরমেশন খুব দরকার এখানে। ট্রান্সফরমেশন করলে, ব্যালেন্স করলে, থার্ড পার্টি সিচুয়েশন গেলে বিয়ে হওয়ার চান্সেস আছে। ডিভাইন এটা বললো, আপনাদের ব্লকেজ হচ্ছে এখানে কিছু, মানে আপনাকে হেভিলি নিজের উপর কাজ করতে হবে। যদি ওয়েট করে থাকে নর্মালি, তাহলে ডিলে হতে পারে বা বিয়ে নাও হতে পারে। বিয়ে হলে বিয়ের পর কেমন থাকবেন আপনারা? হুইল অফ ফরচুন, খুব ভালো। হুইল অফ ফরচুন যখন ভাগ্য আপনার সাথ দিবে, খুব দারুণ একটা রিলেশনে থাকবেন, যেটা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে একটু 7 অফ কাপ, মাঝে মাঝে একটু কনফিউশন থাকবে, বাট হিলিং, আপনাদের মধ্যে দুজনে ম্যাগনেটিক কানেকশন, সব জায়গায় আপনারা ধরুন সব মানে সব দিক থেকে আপনারা একে অপরের সঙ্গে সাথ দিবেন। ঠিক আছে, তো এরকম একটা এনার্জি আসছে আপনাদের। তো এটাই ছিল মোটামুটি আপনাদের আজকের রিডিং। আশা করছি ভালো লেগেছে। যারা ম্যাজিক্যাল ক্রিস্টাল নিতে চান অবশ্যই নিতে পারেন। এটা হচ্ছে ম্যাজিক্যাল ক্রিস্টাল, আমি নিজেও পড়ি, এই কারণে যাতে আমার ঠিক থাকে সব কিছু, আমি নিজে হিল থাকি বা সব কিছু ঠিক থাকে। তো অবশ্যই আপনারা নিতে পারেন ম্যাজিক্যাল ক্রিস্টাল। আরও ক্রিস্টাল আছে, কমিউনিকেশন ক্রিস্টাল, আপনার কেরিয়ার, ঠিক আছে, হেলথ রিকভারি বা প্রেগনেন্সি প্রবলেম যদি হচ্ছে, তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেইভাবে আমি করে দেবো। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।